আমি এখন আছি আখ খেতে। 60% জায়গা এই আখ ক্ষেতটি। আমরা গ্রাম অঞ্চলে সাধারণত কুশল বলে ডাকি, তবে এক এক জেলায় আখ, ইক্ষু, গ্যান্ডারি এক এক নামে ডেকে থাকে। এই 60% জমিতে 5 থেকে 7 লক্ষ টাকার কুশল আছে। এই কুশলগুলো এবছরের না, গত বছর লাগানো হয়েছিল। অনেক বড় একটি ক্ষেত। ওই যে নিশান দেখতে পাচ্ছেন, ওই নিশান পর্যন্ত ক্ষেত। আমি আপনাদের দেখাই। আমাদের মানিকগঞ্জের এই ঘিওর থানার তেরোশ্রী গ্রামে আজ থেকে 10 বছর আগেও অনেক ক্ষেতে কুশল বুনতো, কিন্তু এখন আর কুশল বোনা দেখা যায় না। কারণ একসময় পানিতে কুশল তলিয়ে যেত, যার কারণে অনেক কৃষক এই কুশল বোনায় আগ্রহ দেখাতো না। কিন্তু গত 3 বছর হলো আমাদের এই মানিকগঞ্জের এদিকে বন্যার পানি হয় না। পানি কোনো রকম আসে চকের ভিতরে, আবার ওইভাবেই চলে যায়, কিন্তু বন্যা হয় না। তো এখন আবার অনেকেই কুশল বোনায় একটু আগ্রহ দেখাচ্ছে। গত বছর এই কুশল এর ক্ষেতটি দাম করেছিল ঢাকার বড় বড় ব্যবসায়ীরা 5 থেকে 7 লক্ষ টাকার মতো হবে, কিন্তু উনি বিক্রি করেন নাই। উনি নিজেই কুশলের রস মেশিন দ্বারা ভাঙায় বিক্রি করে, 1 গ্লাস 20 টাকা করে। এখন কর্জের সময়, এখন অনেক কৃষক যদি কুশল বুনে তাহলে অনেক লাভবান হতে পারবে। কারণ এক একটা কুশল আর সর্বনিম্ন 30 টাকার নিচে পাওয়া যায় না। এই যে দেখেন, অনেক বড় একটি ক্ষেত। আমি রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনাদের পুরো ক্ষেতটাই দেখাবো। যারা বর্তমানে কুশল বুনতে চান তারা বুনতে পারেন। খরচ কম, কিন্তু লাভ অনেক বেশি। একসময় আমাদের এই বাংলাদেশে প্রচুর পরিমাণে আখের গুড় পাওয়া যেত, কিন্তু এখন আর আখের গুড় ওই রকম পাওয়া যায় না। যাও পাওয়া যায় ওগুলো চিনির গুড়। তো বাংলাদেশের কৃষকরা যদি এগিয়ে আসতো, আখ চাষের মাধ্যমে আমরা চিনি এবং ভালো মানের গুড় পেতাম। আমাদের বিদেশ থেকে সরকারকে চিনি আমদানি করতে হতো না। অনেক বড় একটি কুশল ক্ষেত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাস্তা থেকে পুরো ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বড় একটি ক্ষেত।